ক্যাশনার সালাদ এটা খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। এটা দেখতে যতটা লোভনীয় হয় খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার হয়। আজকে আমি আপনাদের সাথে ক্যাশনার সালাদের ফুল প্রস্তুত প্রণালীটা শেয়ার করব। চলুন তাহলে শুরু করছি আজকের রেসিপি। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিব। এখানে আমি একটা মুরগির ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন পেস্ট এবং 1 চা চামচ আদা পেস্ট। এখন দিয়ে দিব 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস, একটা লেবুর ফালি চেপে ভালো করে আমি দিয়ে দেবো এখানে। এখন দিব 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে চিকেনটা খেতে ক্রিস্পি লাগবে এবং খেতে ভালো লাগবে। দিয়ে দিব একটা ডিম। এখানে একটা ডিম না দিয়ে হাফ ডিমও আপনারা দিতে পারেন। সব কিছু দেওয়া শেষ। এখন এটাকে ভালো করে মাখিয়ে নিব এবং মাখানো হয়ে গেলে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। যেহেতু ক্যাশনাট সালাদ, ক্যাশনাট তো লাগবেই। আমি এখানে 1 কাপের একটু কম ক্যাশনাট নিয়ে এলাম এবং এগুলোকে তেলে ভেজে নিব। তেল দিয়ে দিলাম এবং তেলে ক্যাশনাটগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। ক্যাশনাট কিন্তু খুব দ্রুত পুড়ে যায়, তো আমাদেরকে মিডিয়াম টু লো হিটে এটাকে খুব দ্রুত ভেজে নিতে হবে, বেশি ভাজলে পুড়ে যাবে। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, আমাদের ভাজাও হয়ে গেছে। এখন ক্যাশনাটগুলোকে তুলে নিব এবং এই তেলের ভিতরেই আমি চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলোকে সবগুলোকে আমি দিয়ে নিচ্ছি। সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন মিডিয়াম জালে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। চিকেনগুলো আমি বেশি সময় ভাজবো না, চুলার জালটা মিডিয়াম করে দিয়ে দ্রুত ভেজে নিব, তা না হলে নরম হয়ে যাবে। চুলার জালটা মিডিয়াম রেখে উল্টে পাল্টে আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চিকেনগুলো অনেকটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর একটু কালার চলে আসলে আমি চিকেনগুলোকে তুলে নিব। চিকেনগুলো আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে আস্তে আস্তে করে তুলে নিব। অনেক বেশি ভাজবো না, তাহলে আবার ড্রাই হয়ে যাবে। আমার মনে হয় এখন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন আমি সালাদের জন্য কিছু সবজি কেটে নিলাম। গাজর, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা সবগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এগুলোকে আমি হালকা ভেজে নিব, জাস্ট একটু সতে করে নেওয়া। ভাজার জন্য বাটার দিয়ে দিলাম এবং বাটারে ভাজলে খুব সুন্দর একটা স্মেল আসবে, খেতেও ভালো লাগবে। বাটার গলে গেছে। ফার্স্টে যেহেতু গাজর সিদ্ধ হতে সময় লাগে, তাই গাজরটা আগে দিয়ে দিলাম এবং এরপরে দিয়ে দিব হচ্ছে গিয়ে ক্যাপসিকাম, তারপরে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে একটু কিছুটা সময় ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু বেশি সময় ভাজা যাবে না, জাস্ট সামান্য একটু সটে করে নিতে হবে। বেশি সময় ভাজলে এটার যে কচকচে ভাবটা চলে যাবে, তখন আবার খেতে ভালো লাগবে না। তো কচকচে ভাবটা যেন থাকে সেদিকে আমাদের খেয়াল রেখে এটাকে খুব চুলার জালটা বাড়িয়ে দিয়ে দ্রুত ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব টমেটো। টমেটো কিন্তু হতে বেশি সময় লাগে না, খুব দ্রুত নরম হয়ে যায়। তো টমেটো একটু সময় নেড়ে চেড়ে টমেটোটা কচকচে থাকা অবস্থাতে আমি একদম লাস্ট পর্যায়ে অ্যাড করে দিব লবণ। প্রথমে লবণ দিলে কি হতো, সবজি দিয়ে পানি ছেড়ে দিত, তো আমি লাস্ট পর্যায়ে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। এখন জাস্ট একটু লবণটাকে মিশিয়ে নিয়ে আমাদের ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এবার দিয়ে দিব ভেজে রাখা চিকেন, তার ভিতরে দিয়ে দিচ্ছি সেই শসাটাকে দিয়ে দিলাম এবং দিয়ে দিব সেই ক্যাশনাট, ভাজা যে ক্যাশনাটটা সেটাকে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ টমেটো ক্যাচাপ। সুইট চিলি সস থাকলেও এখানে আপনারা অ্যাড করতে পারেন। আমি দিয়ে দিলাম হচ্ছে 1/4 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ সয়া সস, কিছু ধনেপাতা কুচি এবং 1 চা চামচ লেবুর রস দিয়ে দিব এবং সবার লাস্টে আমি 1 চা চামচের মতো মধু অ্যাড করব। আমি যেহেতু সুইট চিলি সস অ্যাড করি নাই, তাই একটু মিষ্টি ভাবটা আনার জন্য আমি মধু অ্যাড করেছি। এখন সব কিছু মিক্সড করে নিলে আমাদের কিন্তু ক্যাশনাট সালাদ তৈরি হয়ে গেছে। এটা দেখতে যতটা লোভনীয় হয়, খেতে তার থেকেও অনেক অনেক বেশি মজার হয়। ক্যাশনাট সালাডটা আপনারা পোলাও, তারপরে ফ্রাইড রাইস অথবা রাতে ডিনার না করে কিন্তু এরকম 1 প্লেট ক্যাশনাট সালাদ খেয়ে নিলেই মন প্রাণ দুটিই ভরে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার ক্যাশনাট সালাদ। এখন লাস্টে আমি একটু তিল ছড়িয়ে দিচ্ছি, এটা জাস্ট একটু রেস্টুরেন্টের লুক আনার জন্য। এটাতে কিন্তু স্বাদের কোনো তারতম্য আসবে না। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ক্যাশনাট সালাদ। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে, আর একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সবার খুব পছন্দ হবে।